প্রিয় মুসলিম ভাইরা, একজন মুসলমান কখনোই কোনো গায়ের মুসলিমকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। কেন জানেন? কারণ যে তোমার দিনকে নিয়ে, যে তোমার ধর্মকে নিয়ে খেল তামাশা করে, হাসি তামাশা করে, সে কখনোই তোমার প্রকৃত বন্ধু হতে পারে না। তাই সকল মুসলমানকে বলছি, কখনোই কোনো গায়ের মুসলিমকে বন্ধুরূপে গ্রহণ করো না। যারা তোমার দিনকে নিয়ে, যারা তোমার ধর্মকে নিয়ে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে, তারা কখনোই মুসলমানের প্রকৃত বন্ধু হতে পারে না। এ কথা আমি বলছি না, এ কথা মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। সূরা মাইদার 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ পাক ঈমানদারগণকে উদ্দেশ্য করে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা কখনোই তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা তোমার দিনকে নিয়ে হাসি তামাশা করছে। আজ অধিকাংশ মুসলমান গায়ের মুসলিমকে বন্ধুরূপে গ্রহণ করে থাকে। তারা বলে থাকে যে আমরাও মানুষ, তারাও মানুষ, তাদেরকে আমরা কেন বন্ধুরূপে গ্রহণ করব না? প্রিয় ভাইরা, আপনার সামনে একজন গায়ের মুসলিম আপনার ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করল, আপনি চুপ হয়ে থাকে গেলেন, আপনি তার কথার তালে তাল মিলিয়ে থাকে গেলেন, তাহলে আপনিও তার সাথে অংশীদার হয়ে গেলেন, আপনিও তার সাথে মিশে গেলেন। তো এই ধরনের কাজ যদি কোনো মুসলমানের মধ্যেও পাওয়া যায়, তাহলে সেই মুসলমানের সাথেও বন্ধুত্ব করা যাবে না, যে গায়ের মুসলিমের সাথে তাল মিলিয়ে থাকে। আমাদের উচিত আমরা সব সময় নিজের ধর্মকে হেফাজতের মধ্যে রাখব। কোনো গায়ের মুসলিম যদি আমার ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে, তাহলে তার বিরুদ্ধে আওয়াজ তোলা একজন মুসলমানের একান্ত জরুরি। তাই সকল মুসলমানকে আমি অনুরোধ করে বলছি, আপনি এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করবেন না যে বন্ধুর কারণে আপনার ঈমান নষ্ট হয়ে আপনি জাহান্নামের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল মুসলমানকে একত্রিত হয়ে চলার তৌফিক দান করুন এবং কাফের মুশরিকদের থেকে আমাদেরকে দূরে সরার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।